আল্লাহ রাব্বুল আলামিন এই যে মহাশূন্যে, এই যে আকাশের মাথায় আমরা দেখতে পাই, আকাশের এই জমিন থেকে কিছু দূরে এই মহাশূন্যের মাঝে মহান রাব্বুল আলামিন এই যে মেঘমালাগুলো রেখেছেন, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওজনওয়ালা মেঘও রেখে দিয়েছেন। ওজন আছে যার, টনকে টন ওজন। এই টনকে টন ওজনওয়ালা মেঘমালাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পানি, সুন্দর করে বাতাসের সঙ্গে মিলিয়ে রেখেছেন। যদি এটা যদি ঘনত্ব হতো, যদি এটা যদি আল্লাহ পাক ওই আসমান থেকে, যদি আকাশ থেকে যদি সেই মেঘমালাগুলোকে যদি আস্তে করে ছেড়ে দিতেন, সমস্ত বিল্ডিং গুলো ভেঙে চুরমার হয়ে যেত। মানুষ বিল্ডিং বানাতে পারতো না, বসবাস করতে পারতো না। আমার আপনার বৃষ্টির যখন প্রয়োজন হয়, সেই মেঘমালাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ভেঙে ফেলে দিয়া পানি আকারে সুন্দর করে নরম নরম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সিরিঞ্জের মতো করে পাতলা পাতলা করে বৃষ্টি নাজিল করেন। যেরকম সুবহানাল্লাহ। যদি পাইপ সিস্টেম হতো তাহলে কি হতো বলেন? পাইপ সিস্টেম যদি হতো, বঙ্গোপসাগর থেকে একটা পাইপ ছেড়ে দিয়ে ঠাকুরগাঁয়ে দেওয়া হতো, ওই পানি দিয়ে পাইপ দিয়ে যদি ঠাকুরগাঁ পড়তো, তখন কি বঙ্গোপসাগর কি আর ওখানে থাকতো না ঠাকুরগাঁ হতো? ঠাকুরগাঁও হয়ে বঙ্গোপসাগর সে জায়গায় আছে, সেখানকার পানি আল্লাহ রাব্বুল আলামিন ফিল্টারিং করে সেই পানিকে সুন্দর করে পানি চক্রের আকারে এটাকে তুলে নিয়ে মেঘমালায় রূপান্তর করে আবার এটাকে সুন্দর করে পানি আকারে আমার আপনার জমিনটাকে, ধুলায় মলিন জমিনটাকে সবুজের সামনে রূপান্তরিত করলেন। এমন রব কেউ না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহকে ভুলে যাই আমরা। সকল শাসনে, সকল পরিচালনায় আল্লাহর বিধিবিধান চলছে, শুধু একটা জায়গায় নাই, সেটা হলো রাষ্ট্র পরিচালনায়। আজকে ইসলাম। সূর্যে আল্লাহর হুকুম আছে না নাই? চাঁদে আল্লাহর হুকুম আছে না নাই? বাতাসে আল্লাহর হুকুম আছে না নাই? নদীর পানিতে আল্লাহর হুকুম আছে না নাই? আমার কিডনি, আমার চোখ, আমার হাত, আমার পা, আমার লাংস, আমার গোটা বডির পরিচালনায় আল্লাহর হুকুম আছে না নাই? শুধু নয়, রাষ্ট্রে সব দেখা শেষ করেছি। আমরা আগামী রাষ্ট্র গড়তে চাই ইসলাম দিয়ে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। একবারই শেষ করলেন, দেন না স্লোগান। সব সমস্যার সমাধান বলেন, সব সমস্যার সমাধান কোরআন ছাড়া অন্য কিছু। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা কার গোলাম? আস্তে কার গোলাম? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় আল্লাহর গোলামি করতে হবে। এক জায়গায় মানবো, আরেক জায়গায় মানবো না, এটা গোলামির পরিচয় হতে পারে না। গোলামি চলবে সব জায়গায় আল্লাহ পাকের। রাসূলকে খুব মোহাব্বত করে। আজকে একটা মারাত্মক একটা শব্দ চয়ন একজন করেছেন, আমি শুধু এই কথাটার পাল্টা জবাব দিতে চাই। এখন আর মধ্যযুগ নাই, আমরা এখন আধুনিক যুগে আছি। সম্মানিত ভাইয়েরা, মধ্যযুগ বলতে যদি ইসলামকে বোঝানো হয়, অবশ্যই একটা বাজে কথা মুখ থেকে বের করা হয়েছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলেছেন, আমার যুগটাই হলো শ্রেষ্ঠ যুগ। আর সেই যুগকে মধ্যযুগীয় ভাষায় প্রয়োগ করে যারা গালিগালাজ করেন, তারা মুসলমান নয়। তারা অবশ্যই তাদের নতুন করে ঈমান আনতে হবে। এগুলো বাজে কথা। মধ্যযুগ আইন আমার দেশে চলতে দেওয়া যাবে না। তুমি কোন যুগে আছো? ক্লাস 2 বাচ্চা ধর্ষণ করে মস্তক বিচ্ছিন্ন করা হলো, হাত পা কেটে ফেলা হলো। যে দেশে 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়, কবর থেকে তুলে মহিলাকে ধর্ষণ করা হয়। আমরা এরকম ইতিহাস কখনো পাইনি। আইএমএ জাহেলিয়াতের ইতিহাস শুনেছি, পড়েছি, এরকম কখনো দেখি নাই, শুনি নাই যে কবর থেকে লাশ তুলে মরা লাশকে ধর্ষণ করা হয়েছে। এমন ইতিহাসকে আমরা পাইছি? পাই না। আমরা পাইছি কি? মেয়ের সন্তান জন্ম নিলে পরে তাকে জীবন্ত পুঁতে হত্যা করত। কিন্তু আমরা এরকম বিকৃত, এত নোংরা মানসিক চরিত্র, এরকম ধরনের চরিত্র আমরা কখনো ইতিহাসে আমরা দেখতে পাই না। আগে ছিল ওল্ড জাহেলিয়াত, এখন হয়ে গেছে হলো নিউ জাহেলিয়াত।
আধুনিক বর্বরতা আজকে চূড়ান্ত মাত্রা অতিক্রম করে চলছে, যা অত্যন্ত রীতিমতো আপত্তিকর। যেটা কুকুর শুকুরের মধ্যে নাই, আজকে মানুষের মধ্যে তা ঢুকে পড়েছে। আজকে পুরুষ পুরুষকে বিয়ে করে, আজকে নারী নারীর প্রেমে আসক্তি হয়ে যায়, সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, ট্রান্সজেন্ডারকে উৎসাহ দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র আবারও শুরু করা হচ্ছে। পশ্চিমা নাস্তিকদের কিছু দালাল আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সতর্ক থাকতে হবে। শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, প্রথম পরিচয় আমরা পাচ্ছি কার বলেন তো? আয়াত আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরেছেন। আমি হলাম সূর্যের রব, সূর্য আমি চালাই, চাঁদ আমি চালাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি সেই মহান প্রভু যিনি রাতকে দিনের খিলফা করেছেন, রাতকে দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছেন। দিন চলে যায়, রাত আসে, রাত চলে যায়, দিন আসে। আবার দিনের মধ্যে রাত ঢুকান, রাতের মধ্যে দিন ঢুকান। আবার দেখা যায় চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস। আজকে মাগরিবের নামাজ পড়েছেন 6:50 নাকি? প্রায় 6:50 নামাজ হয়েছে। এই মাগরিবের নামাজ মে মাসের শেষ দিকে প্রায় 7টার দিকে নামাজ পড়েন। আবার যখন নভেম্বর ডিসেম্বরে চলে আসে, সেই সময় এই 7টার দিকে এশার নামাজটা হয়ে যায়। এই যে প্রায় 1.5 ঘন্টা কম বেশি হলো, মাগরিব এশার মধ্যে ঢুকে গেছে, এশা মাগরিবের মধ্যে ঢুকে গেছে, রাত দিনের মধ্যে ঢুকে গেছে, দিন রাতের মধ্যে ঢুকে গেছে। এটার সম্পূর্ণ পরিচালনা, সম্পূর্ণ পরিকল্পনা যার, তিনি আমার কে চালান? এগুলো কে চালান? আল্লাহ চালান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাকে কেউ দেখে না, আমাকে আল্লাহ দেখেন। আমাকে কেউ শোনে না, আল্লাহ আমাকে শোনেন। আমরা খুব লজ্জা পাই। আমরা কোন দেশে বসবাস করছি? ধর্ষিতা, ধর্ষকের আগেই দুনিয়া থেকে বিদায় হয়, ধর্ষকের বিচার বাংলার জমিনে হয় না। এটা লজ্জাস্কর একটা বিষয়। সবার বাড়িতে মা বোন আছে না নাই? এই সাবকন্টিনেন্ট শাসন করেছে এক সময় মুঘলরা। মুঘল শাসনামলে এই যে সম্রাট হুমায়ুন, আকবর নাম শুনেছি তো, শাহজাহান, আওরঙ্গজেব, আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর নামে একজন বাদশাহ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। উনি একদিন দরবারে বসা, কোন এক হিন্দু মহিলা, বৃদ্ধা নারী তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, জাহাপনা, একটা বিচার চাইতে এসেছে আপনার কাছে। কি সমস্যা? আমার নতুন বৌমা বাড়িতে, আমি বিয়ে করিয়েছি আমার বড় ছেলেটাকে। বৌমাটার চেহারা সুন্দর, অত্যন্ত সুন্দরী একটা মেয়ে আমি পেয়েছি আমার বৌমা হিসাবে। কিন্তু আমার এই সুন্দরী বৌমার দিকে বখাটে একটা যুবকের লোলুপ দৃষ্টি পড়েছে। সে প্রায় প্রায় জুলুম করে, অস্ত্রের সামনে অস্ত্রের সাথে আমাদেরকে অস্ত্র দিয়ে জিম্মি করে আমার সেই বৌমার ঘরে ঢুকে জোরপূর্বক সে ধর্ষণ করে যায়, জেনা করে যায়। আমি আপনার কাছে এটার বিচার চাইতে আসছি, আপনি একটু ফয়সালা করে দেন। বাদশাহ জাহাঙ্গীর শুনে আশ্চর্য হয়ে ভাবলেন, এই জনপদে কোন যুবকের এত বড় সাহস যে ঘরের মধ্যে ঢুকে অস্ত্র উঁচিয়ে ধর্ষণ করে যায়? এমন সাহস এই জনপদে কারো থাকতে পারে না। আমার বিশ্বাস এই অপকর্মের সঙ্গে আমার নিজের সন্তানটাই জড়িত থাকতে পারে। এখন বলেন, বিচারটা কি সহজ বিষয়? নিজের সন্তান, এটা বেশ কঠিন বিষয়। এবার তিনি জিব্বা কি ঠোঁট কামড়াতে কামড়াতে বাদশাহ জাহাঙ্গীর বললেন, বুড়িমা, আপনি হিন্দু হতে পারেন, কিন্তু আপনি একজন নারী, এই জনপদের একজন নাগরিক। আপনার অধিকার আছে, সুবিচার পাওয়ার আপনার একটা অধিকার। আপনি আমার কাছে এসেছেন, আপনি চলে যান, অ্যাড্রেস দিয়ে যান, এবং সময়টা কখন, টাইমটা কখন, কখন সে আপনার বাড়িতে ঢোকে, এই টাইম এবং আপনার বাড়ির লোকেশন দিয়ে যান। এটার ব্যবস্থা আমি খুব দ্রুত নিচ্ছি। তিনি কাউকে বললেন না।
কোনো পরামর্শ কারোর সঙ্গে করলেন না, ভাবলেন এটা আমার সন্তান জড়িত থাকতে পারে, এটার ফয়সালা আমাকে করতে হবে। বাদশাহ জাহাঙ্গীর করলেন কি, নিজেই ঘোড়ার পিঠে চললেন, গন্তব্যে পৌঁছে গেলেন। মহিলার বাড়ির সামনে দাঁড়ায়া বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলছেন, বৃদ্ধা মা এদিকে আসুন, আমি চলে আসছি জাহাঙ্গীর, আমি নিজেই চলে আসছি, কোনো টেনশন করবেন না। ঘরের মধ্যে যখন যুবকটা ঢুকবে ঠিক সেই সময় আপনি আমাকে জানাবেন, আর আমি যখন ঘরের মধ্যে ঢুকবো আস্তে করে সেই ঘরের বাতিটা নিভায়া দিবেন, যেন অন্ধকার থাকে ঘরটা, আমাকে সেই সময় ঘরের মধ্যে ঢুকায়া দিবেন। বাতি নিভায়া দেওয়া হলো। বাদশাহ জাহাঙ্গীর ভিতরে একটু কাঁপসা কাঁপসা দেখতে পেলেন একজন যুবক সামনে দাঁড়ায় আছে। কোনো প্রশ্ন করলেন না, কোনো জিজ্ঞাসাও করলেন না, কে তুমি? কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে ওই ধর্ষকের গর্দান বরাবর তিনি হাঁকায় দিলেন তরবারি, মস্তক ছিটকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বাদশাহ জাহাঙ্গীর বললেন, বুড়িমা বাতিটা জ্বালায়া দেন। বাতি জ্বালানোর সঙ্গে সঙ্গে এই যুবকের মাথার দিকে, চেহারার দিকে তাকায় দেখেন নিজের সন্তান নয়, বলে ফেললেন তিনি আলহামদুলিল্লাহ। এখন বলুন তো, ওই যে তিনি বিচারটা কার্যকর করলেন, পরের সন্তান মনে করে না নিজের সন্তান মনে করে? লাইট কেন বন্ধ করেছিলেন জানো? আলোতে যদি ওর চোখ আমার চোখে পড়ে, আমার চোখ ওর চোখে পড়ে যায়, সন্তানের প্রতি বাবার মায়া সৃষ্টি হয়ে যাবে, বিচার কার্য ফয়সালায় ব্যাঘাত সৃষ্টি হবে, হয়তো বিচার করতে পারবো না। সেই জন্যই তিনি বাতিটা নিভাইয়া দিয়েছিলেন। এরপরে বলছেন, বুড়িমা আমাকে এক গ্লাস পানি দিন। এক গ্লাস পানি তাকে দেওয়া হলো, এক গ্লাস পানি তিনি পান করলেন। পান করে এবার বলছেন, বুড়িমা গতকালকে যে সময় আপনি আমার কাছে বিচার প্রার্থী হয়ে গিয়েছিলেন, সেই সময় থেকে নিয়ে পর্যন্ত আমি এক সেকেন্ডের জন্য ঘুমাতে পারি নাই, এক চুল পরিমাণ লোকমত দূরের কথা, এক ফোঁটা পানিও পেটের মধ্যে তুলতে পারি নাই, মহা টেনশন, পানি পান করলাম কেবল। এবার বুড়িমাকে ডাক দিয়ে বলছেন, বুড়িমা আপনি আমার পাশে বসে পড়েন। তাকে পাশে বসায়া দিয়া ওই বয়োবৃদ্ধা অন্য ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, সেই মহিলা সেই নারীর সামনে পাটার নিচে বাদশাহ জাহাঙ্গীর করলেন কি, মাথা রাজ মুকুটটা তার পায়ের নিচে রেখে দিয়ে বলছেন, ও বৃদ্ধা মা, আমি যা আপনার কদমে, আমি যা আপনার পায়ে জামা রাজ মুকুটটা রেখে দিলাম, বুঝায় দিচ্ছি এই রাজ মুকুটের মূল্য কতটুকু। এই রাজ মুকুটের মূল্য, এই রাজত্বে একটা নারীর যে সম্মান সম্ভ্রম, এই সম্মান সম্ভ্রম যে একটা নারীর যা আল্লাহ পাক দিয়েছেন, এই রাজত্বে আমি এটাই কায়েম করতে চাই। আমার রাজত্বে একটা নারীর ইজ্জতের দাম আমার রাজমুকুটের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। শাসন কিন্তু এক সময় ছিল, এই সাবকন্টিনেন্টে এক সময় এরকম শাসন ছিল। আমরা এরকম চিত্র আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। কোনো চাঁদাবাজকে আমরা সহ্য করব না, কোনো সন্ত্রাসকে লালন করব না। আপনি আজকে ছাড় দিবেন, কালকে আপনি সেটার সম্মুখীন হয়ে পড়বেন, আপনি নিজে তার ভিকটিম হবেন, আপনি নিজে মুখোমুখি হয়ে পড়বেন একদিন। এই জন্য কোন অন্যায় দেখলে পরে রাসূল বলেছেন, এক নম্বর ঈমান হলো হাত দিয়ে তা প্রতিহত করা। কি দিয়া হাত দিয়া। মাল্লাম কি মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে যদি কেউ শরীয়ত বিরোধী কোন, ইসলাম বিরোধী কোন অপরাধ সংগঠিত হতে দেখে, তার এক নম্বর কাজ হবে সে হাতের দ্বারা এটা মিটাই দেবে, অর্থাৎ হাত দিয়ে মোকাবেলা করে বাতিলকে উৎখাত করে ফেলবে। এটা এক নম্বর পরিচয়। এটা কয় নম্বর? মালিক রাতের মধ্যে দিন ঢুকাই আমি, দিনের মধ্যে রাত ঢুকাই আমি। আমি শুধু তোমাকে চালাই না, আকাশের উড়ন্ত পাখিকে চালাই, জলভাগের বড় বড় প্রাণী এগুলোকে আমি চালাই। সব প্রাণী রিস্কের দায়িত্ব কারো হাতে নয়। কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব আমি কাউকে দেই না, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দেশে মাঝে মাঝে অতিথি পাখি আসে। এই এলাকায় আসে কিনা জানি না, আসে অতিথি পাখি আসে। আমার গোটা বাংলাদেশে আসে, বিশেষ করে বিলাঞ্চলগুলোতে বেশি আসে, বিল ঝিলগুলোতে বেশি আসে। ওই
সিলেটের হাকালুকি বিল, কিশোরগঞ্জের হাওড়, নাটোর, সিংড়া, চাটমোহর, পাবনার সেই চলন বিল সহ ওই রকম সাতক্ষীরা, খুলনার সেই বিশাল অঞ্চলগুলোতে গোটা দেশেই বলা চলে অতিথি পাখি এই দেশে আসে। বিশেষ একটা সময় নিয়ে আসে, 6 মাসের জন্য তারা আসে। এই পাখিগুলো কেন আসে, কি জন্য আসে, একটু প্রশ্ন করে দেখুন তো। কেন তুমি আসো পাখি? তোমার বাড়ি তো 40,000 কিলোমিটার দূরে, সাইপ্রাস থেকে সেই পাখিগুলো আসে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে সেই পাখিগুলো কেমন করে আসে? মনে হয় তাদের জন্য পাসপোর্ট আছে। পাসপোর্ট আছে? তাদের কি ইমিগ্রেশন আছে নাকি? কোন ইমিগ্রেশন লাগে না, পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, কোনো বিমানও নাই, কোনো বিমানের কোনো পিএনআরও তার সংগ্রহ করা লাগে না, কোনো টিকিট কাটা লাগে না। নিজস্ব ফ্লাইটে করে কেমন করে সে 40,000 কিলোমিটার দূর অতিক্রম করে সে বাংলাদেশে কেমন করে চলে আসে? মাত্র কাতারা থেকে 3-4 দিন আগে যখন আসতেছিলাম, 5 থেকে 6 ঘন্টার সময় লাগলো। কোমর পিঠ লেগে যায়, কখন পাবো ঢাকা, কখন নামবো। আর এই 40,000 মাইল, 40,000 কিলোমিটার, এই এত দূর থেকে এই পাখিগুলো কেমন করে আসে, কেমন করে সে তার পথ চিনতে পারে? পাইলট রাডার, জিপিএস অন করে দিয়া রাডারকে লক্ষ্য করে সুন্দর করে দেখে দেখে চলে আসে। বিমানের যারা পাইলট তাদের তেমন কোনো কষ্ট নাই, শুধু ফ্লাইং এ কষ্ট আর ল্যান্ডিং এ কষ্ট। এছাড়া উপরে যখন বিমান ওঠে শুধু রাডারটাকে লক্ষ্য করে তারা নির্দিষ্ট গন্তব্যে তারা পৌঁছে যায়। কিন্তু পাখিটা কেমন করে জানে বাংলাদেশটা অমুক দিকে, ওই দিক দিয়ে যাওয়া লাগবে? এই পথটা তাকে কে শিখায় দিল? ক্রিপ্টোক্রম নামক এক প্রকার প্রোটিন মহান রব্বুল আলামিন ওই পাখির, ছোট্ট পাখির মাথার মধ্যে ঢুকায় দিয়েছেন। ওটাই হলো জিপিএস, ওটাই হলো জিপিএস ট্র্যাকিং। ওই সমস্ত প্রোটিনগুলোকে লক্ষ্য করে, ফলো করে করে, রাস্তাগুলো দেখে দেখে সে আল্লাহর নির্দেশিত পন্থার অবলম্বন করে সে বাংলাদেশে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ফেরার পথে ওই ক্রিপ্টোক্রম প্রোটিনটাকে প্রয়োগ করে আবার সে তার দেশে ফেরত চলে যায়। সম্পূর্ণ পরিচালনা কার? আসতে বলবেন না কার? কবুতর পালেন, কবুতর আছে বাড়িতে বাড়িতে? হ্যাঁ, কবুতর, এক কবুতরের মালিক এক কবুতর বেচে 10 বার, এরকমও আছে। কি আছে কিনা বলে? কবুতর মেলা হয়েছে, এখন বিক্রি করতে হবে। কবুতরটাকে ধরে নিয়ে স্থলপথে সাইকেলে চড়ে চলে গেছে 20 মাইল দূরে কবুতর বিক্রি করার জন্য। কবুতর বিক্রি করছে, বুঝাইয়া দিয়েছে বিক্রেতার কাছে, ক্রেতার কাছে বিক্রেতা বুঝাইয়া দিয়েছে, লেনদেন কমপ্লিট হয়ে গেছে। এখন কবুতরের মালিক কবুতর বিক্রি করে বাজারটা সদাই করে বাড়িতে ফেরার আগেই কবুতর বাড়িতে চলে আসছে। কি সমস্যা কি এখানে? কি এরকম কেমন যেন একটা উত্তেজনা ভাব? কি সমস্যা কি? হ্যাঁ, কি সমস্যা কি? একটা লোক উঠবেন না, কেউ নড়বেন না। আব্বা বসো বসো, কেউ উঠবেন না। মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কি একার না সবার? একজনের না সবার? সবার। একটা লোক নড়বেন না। আশেপাশে যা হোক ভলেন্টিয়াররা আছেন, স্বেচ্ছাসেবক আছেন, তারা দায়িত্ব পালন করছেন। আপনি চলে যাওয়া মানে আপনি মাহফিলকে নষ্ট করে ফেললেন। একটা লোক নড়বেন না। এই মাহফিলটা বসেন, লাগুক। একটু লাগছে, সমস্যা কি? লাগতেই পারে, হতে পারে না? 10 জন যেখানে থাকে সেখানে কি একটু বাকবিতণ্ডা হয় না? এক ছোট্ট বাচ্চা 8 বছর বয়স কান্দে, তোর চিৎকারের কান্নায় মা এসে বলে, মা তুই কান্দিস কেন? কান্না থামাতে পারে না, মাও কান্দে। তো মার কান্নার, মেয়ের কান্না দেখে গ্রামের সব মহিলা এসে এরাও কান্দে। কান্নাকাটি করা শেষ, সর্বশেষ বলতেছে সবাই মিলে, আচ্ছা মা তুমি কেন কানলে? এটাই তো জানলাম না, আমরা তো সবাই কানলামই। এখন ছোট্ট 8 বছরের মেয়েটা বলতেছে, মা আমার কান্নার হেতু হলো, কারণ হলো আমার বয়স এখন 8 বছর। যখন আমার বয়স হবে 16 বছর তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পর আল্লাহ পাক আমাকে একটা ছেলে বাচ্চা দান করবেন। সেই ছেলের সন্তানটার বয়স যখন আবার 8 বছর হবে, ও যদি মইরা যায় আমি বাঁচবো কেমনে? এই জন্য কান্না। এই কথা কি বুঝতেছেন আপনারা? হয়তোবা ওই জায়গায় কিছুই হয় নাই, শুধু হো হো হচ্ছে, ঘটনা কিছুই না। আমার দিকে শয়তান ঢুকছে, শয়তান আমার দিকে তাকা, কিচ্ছু হয় নাই।
মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু সময় দেন ভাই। আমি তো দুদিন আসলাম মাহফিলে, একদিন আসছিলাম কি আসছিলাম কিনা বলেন? আসছিলাম, আবার আসছি। আমি দরদ নিয়ে, আমি অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমি এসেছি। এবং আমার এই আগামী 28 তারিখ ঈদুল আজহা, যে এর মধ্যে আমি কোনো প্রোগ্রামও রাখি নাই। আমার ব্যক্তিগত অনেকগুলো জরুরি কাজ আছে, কোনো প্রোগ্রামকে আমি রাখতে পারিনি, দেশের বাইরেও ছিলাম। কিন্তু এই প্রোগ্রামটার প্রতি আমার এত দরদ ছিল যে যুবকরা তাদের চেহারার দেখবে তাকাতে পারতেছিলাম না। আমি মঞ্চে আসা মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল। বললাম যে তো আপনারা যেদিন ডেট করবেন সেই দিন আমি আসবো। আমি চলে আসছি। একটু বসেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তো কবুতরের মালিক বিক্রি করে দিল, টাকাও পেল। বাড়িতে ফেরত আসার আগেই কবুতর এসে হাজির হয়, কয় বিক্রি করছেন আমারে? আমি তো চলে আসছি। আচ্ছা, ওকে নিয়ে গেল হলো স্থলপথে, ও আসলো কোন পথে বলেন? কোন পথে? কেমনে ও চিনলো? ওকে যখন মালিক নিয়ে যাচ্ছিল সেই সময় সে তার জিপিআরএস ট্র্যাকিং এটা অন করেছে, কোন দিক দিয়ে নিয়ে যা আকাশ দিয়ে আমি আমার বিমান পথে চলে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, কবুতরের মাথার ওজন কয় কেজি? 10 কেজি মোটামুটি। ওই যে বলছে 10 কেজি। ছোট্ট একটা মাথা। আল্লাহ পাক ওর মধ্যে কি হিকমত, কি প্রজ্ঞা আল্লাহ পাক দান করেছেন। আল্লাহু আকবার বলেন। কে চালান? একটা পাখি আছে, পেরেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে, যে পাখিটা ঘন্টায় আকাশে ওড়ে হলো 400 থেকে 500 কিলোমিটার। ঘন্টায় ওড়ে, 1 ঘন্টায় সে এখান থেকে ঢাকা চলে যাবে। 1 ঘন্টায় একটা পাখি। সেই পাখিটা এত দ্রুত গতিতে ওড়ে কেমনে? তার তো লাঞ্চ, ফুসফুস তো ফেটে যাওয়ার কথা, বাতাস ঢুকে ফেটে যায় না কেন? ওই পেরেগ্রিন ফ্যালকনের নাকের ঠিক আগের দিকে আল্লাহ পাক একটা শক্ত হাড়ের প্যাড দিয়েছেন। শক্ত হাড়ের একটা প্যাড দিয়েছেন কেন? এই শক্ত হাড়ের প্যাডটা এই জন্য দিলেন, যখন সে প্রবল বাতাস অতিক্রম করে যখন সে সামনের দিকে এগোতে থাকে, আস্তে করে সে তার মেশিনটা সুইচটা অন করে প্যাডটা সামনের দিকে দিয়ে দেয়, বাতাসটাকে প্যাডে ধাক্কা খায়। বাতাসের গতি কমার পর আস্তে করে সে তার নাকের মধ্যে নিয়ে শ্বাস প্রশ্বাস লাঞ্চে নিয়ে নেয়, তার লাঞ্চ সুরক্ষিত থেকে যায়। ঠিক এই পেরেগ্রিন ফ্যালকনের এই হাড়ের প্যাড, হাড়ের ট্যাপটাকে আজকে সুন্দর করে সায়েন্স এটাকে গ্রহণ করে আধুনিক সমস্ত বিমানগুলোতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এখন বলুন, বিমান আগে না পাখি আগে? বলেন, বিমান আগে না পাখি আগে? আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বিমানের কথা বলেছেন। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সম্রাট আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন। আমার নবীজির জন্মের কেউ কেউ বলেছেন 50 বছর আগের ঘটনা, সাহাবুল ফিল। আল্লাহ পাক সে হস্তি বাহিনীর জন্য ঝাঁকে ঝাঁকে জঙ্গি বিমান পাঠায় দিলেন, তার নাম হলো আবাবিল, এবং 2টা করে বোমা বহন করেছিল, তার নাম হলো সিজ্জিল। সিজ্জিল নামক বোমা দিয়া তারমিহিম, ওই বোমাগুলো উপর থেকে যখন নিক্ষেপণ করা হলো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনও বসির নাই শেষ করে দিয়েছেন। এই বিমান হামলার এই তথ্য 1500 বছর আগে কোরআন তা মুসলমান মানুষদেরকে জানিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি? বলেন 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 বলেন। পাখি থেকে বিমান। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুন। আল্লাহু আকবার বলেন। মানুষ কি তাকায় না পাখির দিকে? আমি পাখিটাকে কত সুন্দর করে বানাইছি। আল্লাহ বলছেন, বান্দা আমাকে ভুলো কেমনে? আমাকে ভোলার কোনো সুযোগ নেই। তুমি ভুললেও আমি তোমাকে ভুলি না। তুমি ভুললেও আমি তোমাকে, তবে ভুলে যাব একদিন, যেদিন তোমার কেউ তোমার পাশে থাকবে না। আল্লাহ পাক এখানে ভয়ঙ্কর একটা আয়াত দিয়েছেন। আমি জিয়াদি ভাই, আমি ওই আয়াতটা যখন দেখি আমি খুব ভয় পাই। আমার এতটাই ভয় লাগে ওই আয়াতটা যখন আমার চোখে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا
وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ বলছেন, ও বান্দা, তুই যদি আমাকে ভুলে যাস, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার স্মরণ থেকে তুই যদি আমাকে ভুলে রাখিস, নিজেকে যদি নিজের জীবনে যদি আমাকে তুই মাইনাস করে ফেলিস, আমাকে যদি তুই ভুলে যাস, তোর জন্য আমি দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ায় শান্তি পাবি না, হাজার হাজার কোটি টাকার মালিক হবি, কিন্তু তোর সুখ থাকবে না। দেশের 1 নম্বর টপ লিস্টেড ধনী সালমান এফ রহমান, দেখেন টাকার কোনো অভাব নাই। নাপা মানি হলো সালমান এফ রহমানের কোম্পানি নাপা, ঠিক আছে না? সবার বাড়িতে নাপা আছে না? নাই। এই নাপা থাকা মানে সালমান এফ রহমান থাকা, ওর কোম্পানি প্যারাসিটামল গ্রুপ। এত বড় টাকার মালিক, টপ লিস্টেড একজন ধনী হওয়ার পরেও, এত টাকা পয়সা থাকার পরও দুনিয়ার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সংকীর্ণ করে দিলেন। পালানোর জন্য ভুল করে নৌকায় চড়ছে, মোষ কাটা, দাড়ি কাটা। কি মনে আছে না আপনাদের? মনে আছে না? ওকেদা কি ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার জীবনকে আমি তার সংকীর্ণ করে দেব। সে কোথায় পালাবে, কোথায় যাবে, রাস্তা নাই। আইন মন্ত্রীকে সঙ্গে করে নিয়ে বলে, চলেন নৌকায় চড়ি। ভুল করে আবার নৌকায় চড়ছে, আর ভেড়ে না, ঘাট খুঁজে পায় না। কোস্টগার্ড তাকে ধরে ফেলেছে। কোস্টগার্ড ধরার পরে এখন আগে আইন মন্ত্রীকে চিনে ফেলেছে, বলতেছে, স্যার সিনসি আপনাকে থানায় চলেন। আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে মানে? কই যে কোনায় বসে আছে, কত মাঝি কিনা? মাঝি না, ওটা ভালো করে দেখো, ওটাই হলো দরবেশ। মাঈশাতান দানকা, হাজার হাজার কোটি টাকার মালিক হবে, কিন্তু সুখ থাকবে না, আনন্দ থাকবে না। দেখেন না, কোটি কোটি টাকার মালিক, সামনে আঙ্গুর, বেদানা, ফলমূল, তাজা তাজা ফলমূল সামনে পড়ে থাকে, খেতে পারে না, খালি ছায়া থাকে, দেখে ইতিমের মতো, ইতিমের মতো দেখে। চাট নিয়ে পাশে পিএস বসে থাকে, আঙ্গুর একখান হাতে নিয়ে খাবে, চট করে বলে, স্যার থামেন। ফুল একটা আঙ্গুর খেতে পারবেন না, 4 ভাগের 1 ভাগ খান। আল্লাহ কয়, ঠিক আছে। কি কথা কি বুঝতে? এত হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু খেতে পারতেছে না। আর গ্রামের মানুষ, গরিব মানুষ, ফজরের সময় উঠেছে, লাঙ্গল নিয়ে চলে গেছে মাঠে, কোদাল নিয়ে, কোদাল মারতে মারতে এমন ক্ষুধা লাগছে, 8টার দিকে এসে বলে, সখিনা, পাতিলের তলায় কিছু আছে নাকি? কে তলা না, গোটা পাতিলি ভাত আছে, পান্তা। পাতিল নিয়েই বসে গেল, এতগুলো লবণ নিয়া, 4-5টা পেঁয়াজ নিয়া, আর বড় বড় কয়েকটা লঙ্কার মরিচ নিয়া বসলো, গোগ্রাসে মারতেছে। 1 পাতিল খাইয়া শেষ, এরপরে কয়, আরো কিছু আছে নাকি? শান্তি দেওয়ার মালিককে আচ্ছা, শান্তি রিজিকের মালিককে। টাকা থাকাই রিজিক নয়, সম্পদ থাকাই রিজিক নয়, শান্তি থাকতে হবে, তার হৃদয়কে প্রশান্ত হতে হবে। এই শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি আমার কে? আর সেই হৃদয়কে প্রশান্ত করার জন্য জিকির করতে হবে কার? শুকরিয়া আদায় করতে হবে কার? হুকুম মানতে হবে কার? আজান শোনার সঙ্গে সঙ্গেই কার সন্তুষ্টির জন্য মসজিদে যেতে হবে? আল্লাহর জন্য মসজিদে যেতে হবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য ওই আয়াতটা আমাকে ভয়ে ফেলে দেয়। আল্লাহ বলছেন, যে বান্দা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। এবং আমি কি করব? আমি তাকে কিয়ামতের দিন, হাসরের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলব, কানা করে তুলব, অন্ধ করে তুলব। বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে আজকে অন্ধ করে তুলেছ কেন? আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমার চোখ ছিল, আমি সব দেখতে পেতাম। আল্লাহ বলবেন, আমি তোকে চোখ দিয়েছিলাম, তুই আমাকে ভুলে গিয়েছিলি, কিন্তু আজকে সেই দিন আমাকে ভুলে যাওয়ার কারণে ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকেও তোরে আমি ভুলে গেলাম। এই ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, এই আয়াতটা যখন আমার সামনে যখন পড়ে যায় হাসরের দিন, যদি আল্লাহ আমাকে ভুলে যান, আমার কোনো পার পাওয়ার উপায় আছে নাকি? পার পাওয়ার কোনো উপায় নেই। জন্য আল্লাহ যেন আমাকে না ভুলে যান, সেই জন্য সবচেয়ে বড় কাজ হলো সবাইকে ভুলে গেল, যাকে কখনো ভোলা যাবে না 1 সেকেন্ডের জন্য, তিনি আমার, চিল্লায় বলুন কে? আল্লাহকে মনে রাখতে হবে। বুক ফেটে যায় আমার। আমি যে সময় ওটা আমার মনে হয় ফজরের সময় আজান হচ্ছে, মসজিদটা ফাঁকা, মসজিদে কোনো মুসল্লি নাই ভাই,
এই প্রেজেন্ট বাংলাদেশের যে চিত্র, আপনি মসজিদগুলোর দিকে আপনি তালাশ করে দেখুন। আপনি আজকে একা সিদ্ধান্ত নেন যে আজকে ফজর নামাজ আমি মসজিদে যাব, আমি হলফ করে বলতে পারি আপনি এক কাতার পূর্ণ পাবেন না, 5-6 জনের বেশি পাবেন না আপনার মসজিদে। অথচ মসজিদ বিগত সকল সময়ের চাইতে এখন কম না বেশি? বেশি। জিকির নাই, নামাজ নাই, আজান দিচ্ছে মুয়াজ্জিন, শীতকালে আজান শুনে মোট 5 জন মুসল্লির মধ্যে মুয়াজ্জিন আর ইমাম 2 জন, আর বাকি 3টা বুড়া, ভিআইপি বুড়া, 80 বছর পার হয়ে গেছে, এরকম বুড়া 3 জন। নামাজ শেষে যখন বলা হয় চাচা মসজিদ আসছেন কেন, না আসলে তো হতো, 3 বুড়া একসঙ্গে কয় বুড়ি কেউ বেঁচে নাই, বুড়ি থাকলে আমরা আসতাম। আর ইমাম মুয়াজ্জিন বাকি 2 জনের তো চাকরি করে, নামাজ না পড়লে তো বেকায়দা হবে, উপায় নাই। সম্মানিত ভাইয়েরা, এরকম করে নামাজ পড়লে হবে না। মসজিদকে আমরা আবাদ করব জিকির দিয়া, নামাজ দিয়া। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? যুবকরা, আজকে যুবকদের উদ্যোগে মাহফিল, যুবকরা মাহফিল করবে, ভালো কথা, কিন্তু যে যুবক মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না, ওদের মাহফিল করার কোনো দাম আছে? এই যুবকরা কই আছে নাকি? যুবকরা আছো তোমরা? আজকের ফজর মসজিদে দেখতে চাই, কি ঠিক কিনা বলেন? মাহফিল হবে, নামাজও হবে। অনেক যুব সমাজ মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না, কিন্তু নামাজের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, এরা নামাজ পড়ে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে নামাজি বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ আমরা আল্লাহর পরিচয় পাইলাম, এখন আমাদের পরিচয় কি হওয়া দরকার? মাত্র 17টা গুণ অর্জন করতে পারলে আমরা আল্লাহর অনুগত বান্দা হতে পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা গুণ শুনবেন? আগ্রহ আছে? ওয়াজ কিন্তু কেবল শুরু, নুরু ওয়াজ কিন্তু শুরু। হ্যাঁ ঠিক আছে না? ওয়াজ কিন্তু কেবল শুরু। এখন 17টা পয়েন্টের উপর আমি আলোচনা শুরু করতেছি। কি রাগ করতেছেন নাকি আপনি? কোনো সমস্যা নাই তো? এখন আসেন, আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে এখন বলতেছেন, আমার যারা অনুগত বান্দা ইবাদুর রহমান, আমার বান্দা কারা হবে? আমার বান্দা ধর্ষক হবে না, আমার বান্দা আমানতের খেয়ানতকারী হবে না, আমার বান্দা ওয়াদা ভঙ্গকারী হবে না। নির্বাচনের আগে নির্বাচনের প্রতিশ্রুতি একরকম দিয়া পরবর্তীতে আরেক চরিত্র ফুটায় তুলবে, এটা আমার বান্দা হতে পারে না। কি কথা কি বুঝতে পারতেছেন? আমার বান্দা হতে হলে কিরকম বান্দা হতে হবে, আল্লাহ পাক সুন্দর করে তার চিত্রটা, তার চারিত্রিক দিকগুলো আল্লাহ পাক সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ পাক তুলে ধরেছেন। 1 নম্বর হলো, আমার যারা বান্দা হবে তারা হবে উগ্র না বিনয়ী? বলেন, উগ্র না বিনয়ী? মেজাজি না ধৈর্যশীল? ধৈর্যশীল। রাগী না ধৈর্যশীল? রাগ যোগ্যতা না ধৈর্য যোগ্যতা? আচ্ছা, যখন তালাক দেয় কেউ, এই যে রাগের ঠেলায় যে 3টা মারে, এটা কি মোহাব্বত নিয়ে মারে? কি ধৈর্য দিয়ে মারে না রাগে মারে? রাগে মেরে দিল 3টা তালাক। তালাক দিয়ে হাকিম ভাইকে ফোন দিয়ে বলে, ভাই হুজুর কাম তো সারছে, কি মেরে দিচ্ছে। বউ ফোন আসে না? প্রায় ফোন আসে। এই ফোন কমন ফোন, মানে এত ক্ষমতা হাতের, বিয়ে করে এমন ক্ষমতা পাইছে, খালি তালাক দিয়া ফোন দিয়া বলে, হুজুর কাম সারছি। কি করেছ? কি করেছেন বলুন? হুজুর 100 তালাক দিছে। কত তালাক? আর তালাক মাররাতান, আল্লাহ বলছে তালাক হলো 2টা, আর তালাক মাররাতান। আর ও দিছে কয়শো? 100 তালাক দিয়া করে, হুজুর তালাক তো দিছেই বউরে, শাশুড়িও বাদ দিনে ওরও তালাক দিছে আগে। কেন? ঘটনা কি? হুজুর খুব রাগ উঠছিল, কথার সঙ্গে বনিমানাট হয় নাই, মোবাইলে মেরে দিচ্ছে। আমি মালয়েশিয়া থাকি, বউ আমার গাইবান্ধা থাকে, মেরে দিচ্ছে। আচ্ছা বলেন তো, এটা কি ধৈর্য না রাগ? বলেন, ধৈর্য না রাগ? জঙ্গল কি যত্নে হয় না এমনি এমনি হয়? আর বাগান যত্ন হয়। বাগান বানাতে হলে, একটা সুন্দর গার্ডেন বানাতে হলে অনেক পরিশ্রম করতে হয়, আর জঙ্গল তৈরি করতে কিছু পরিশ্রম করার এমনি এমনি হয়ে যায়। জঙ্গল হলো রাগ, আর বাগান হলো ধৈর্য। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা উগ্র হব না বিনয়ী হব? বিনয়ী হব। আমার নবীজি বিনয়ের মূর্ত প্রতীক ছিলেন। আহারে আল্লাহু আকবার। আমার নবীর দ্বারা কোনো কাফেরও কষ্ট পায় না ব্যক্তি জীবনে, কোনো কাফের, কোনো মুশরিক এরাও কষ্ট পায় না। আমার নবীজি সারা জীবন তো কাফেরের সঙ্গেই থেকেছেন। আবু তালেবকে কি হয় বলেন? কি হয়? কি হয়? কি হয়? মুসলমান না কাফের? রাসূল তার সঙ্গে থেকেছেন মক্কায়, সারা জীবন তো কাটছে তার সাথে। কি বিনয়ী তিনি ছিলেন। আবু তালেব বলেন, মুহাম্মদ শোনো,
আমি জানি তুমি নবী সত্য, আমি তোমাকে ভাষা শিখিয়েছি, আমি তোমাকে বিয়ে করাইছি, আমি তোমার পিতার ভূমিকা পালন করেছি, আমার চাইতে অন্য কেউ তোমাকে বেশি চেনে না। এমনকি আমি এটাও বলতে পারি